আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখছেন আজকে আবারও আমার কলা বাগানে চাষ দিতেছি। আজকে দিয়ে আমি 5টা চাষ দিলাম। দেখছেন আমার কলা বাগানের মাটিগুলা কত সুন্দর, কত ঝরঝরা আর কত মুলাম। আমি এখানে পুরা জমিতে গোবর এবং খৈল ছিটিয়ে আমি 5,000 টাকার গোবর এখানে ছিটাইছি আর 100 কেজির মতো খৈল দিছি। দেখছেন দিয়ে আজকে আমি এখানে এই যে চাষ দিতেছি। লাস্ট আজকে চাষ দেওয়ার পরে আমি যে চারা এখানে আনতেছে, চারা রোপণ করব কালকে। তো চারা রোপণের ভিডিওটা আপনাদেরকে দেব। তো অবশ্যই যারা কলা বাগান করতে চান বা কলা বাগান করতে আগ্রহী, তারা এই কলা বাগান করার আগে জমিটাকে ঠিক মতো প্রস্তুত করে নেবেন খৈল এবং গোবর দিয়ে। তো পরবর্তীতে আর আপনার অত বেশি রাসায়নিক সারের প্রয়োজন হবে না। অল্প কিছু সার দিলেই আপনার গাছগুলো অনেক মজবুতভাবে হবে। আর অবশ্যই 5টা চাষ দিয়ে আপনার মাটিটাকে এইভাবে ঝুরঝুরা করে ফেলবেন। আমার এই মাটিটা কতটা ঝুরঝুরা হয়েছে আপনারা ভিডিওতে দেখতেছেন। দেখেন কত সুন্দর ঝুরঝুরা হয়েছে মাটিগুলো। আপনি কলা বাগানের মাটি যত ঝুরঝুরা করতে পারবেন, তত আপনার গাছগুলা জ্বর বৃদ্ধি পাবে বেশি, তত গাছগুলা শক্ত হবে আর গাছে বড় ধারা আসবে। আপনি যদি শক্ত মাটিতে কলার চারা রোপণ করেন, তাহলে আপনার কলা গাছ ভালো হবে না আর ওইখান থেকে আপনার ভালো ফসল আপনি পাবেন না। আর আপনি যদি এরকম ঝুরঝুরা করে কলার চারা রোপণ করেন, তাহলে অবশ্যই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন। কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা। দেখছেন এই যে কত সুন্দর করে হাল দিতেছে, আস্তে 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 আস্তে। তো আপনার যদি কয়েকটা টাকা বেশি খরচ হয়, আপনি একবারে সুন্দর করে জমিটাকে প্রস্তুত করে তারপর আপনি কলার চারা রোপণ করবেন। আর জমিতে অবশ্যই আপনার পানির প্রয়োজন হবে। এর জন্য আপনার জমি ঠিক মতো আতাইল গুলা আপনি ঠিক মতো বান্ধার পর জমিটাকে ঠিক মতো সমান করার পর আপনি চারা রোপণ করবেন। তাহলে পরবর্তীতে আর পানি দিতে কোনো সমস্যা হবে না। আপনি এক সাইডে পানি দিলেই আপনার পুরো জমিতে পৌঁছায় যাবে। আর আপনি যদি এগুলা না করে আপনি রোপণ করেন, পরবর্তীতে পানি দেওয়ার সময় আপনার সমস্যা হবে। দেখবেন গাছের গোড়ায় পানি যাইতেছে না, কারণ আস্তে আস্তে আপনার গাছের গোড়াগুলা উঁচা হবে সারটার দেওয়ার পর। কারণ আপনি মাটি দিয়ে দিবেন সার দিয়ে, ওই আস্তে আস্তে গাছগুলা উঁচা হয়ে যাবে। তো আপনার হাতাল যদি ঠিক না থাকে, পরবর্তীতে আপনার সমস্যা হবে। আর অবশ্যই খৈল এবং গোবর আপনার জমিতে দিয়ে নেবেন। দেখছেন আমার মাটিটা কত সুন্দর ফ্রেশ লাগতেছে, কত ঝুরঝুরা। দেখেন আমি ফার্স্টে 2টা চার্জ দিছি এই মাহেন্দ্র ট্রাক্টর দিয়ে, পরবর্তীতে ছোট ট্রাক্টর দিয়ে আরেকটা চার্জ দিছি। আর আজকে লাস্ট 2টা চার্জ দিতেছি। মোট আমি 5টা চার্জ দিয়ে আমি এই যে কলার চারা কালকে রোপণ করব। দেখছেন আমার জমিটা, এখানে আমি 1500-2000-এর মতো চারা রোপণ করতে পারবো। কালকে এখানে চারা রোপণ করব। তো আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কলার চারা রোপণ করবেন আর কতটুকু গ্যাপ দিবেন। কালকে এটা আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই কলা চাষ একটি লাভজনক ব্যবসা। আপনারা যারা বেকার ঘোরাফেরা করেন, আপনার বাড়ির আশেপাশে আপনার জমিও যদি না থাকে, অন্য কারো জমি আপনি পাখি হিসাবে 2-4-5 বছরের জন্য নেন, যদি 50,000 টাকাও নেয়, আপনি 5 বছরের জন্য নেন, 2 পাখি জমি নেন। ওই 2 পাখি জমিতে আপনি কলা চাষ করেন। অবশ্যই আপনি যদি ঠিক মতো এর যত্ন করতে পারেন, তাহলে আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর পরবর্তীতে আপনারই নিজেরই বিভিন্ন জমি নিয়ে আপনারা আরো কলা বাগান বাড়াতে মন চাবে। আর আপনার ওইখানে দেখবেন আরো অন্য মানুষের কর্মস্থল হবে। আপনি নিজে থেকে শুধু কাজ করাবেন, ওখান থেকে অবশ্যই আপনার প্রফিট আসবে। দেখছেন মাটিগুলা কত ঝুরঝুরা হয়েছে। আপনাদেরকে দেখাই, এই যে মাটিগুলা দেখেন কত নিচে
চলে যায়, তারপরও যাইতেছে। দেখেন এরকম কলা বাগানের মাটি সব ঝরঝরা করতে হবে, ঝরঝরা না হলে আপনার কলা বাগান ভালো হবে না। দেখছেন আমার এই বাগানটা অনেক বড়। মাটিগুলা কত সুন্দরভাবে প্রস্তুত হয়েছে। আর পুরা জমিতে ওই যে দেখছেন আমি খৈল এবং গোবর ছিটিয়ে দিছিলাম, এটা হাল দিয়ে এই মাটির নিচে দিয়ে দেওয়া হয়েছে। দেখছেন কত সুন্দর হয়েছে। দেখছেন মাটিগুলা কত সুন্দর। আর অবশ্যই যারা কলা বাগান করেন অবশ্যই উঁচু জমি বাছাই করবেন, যেখানে আপনার পানি জমে না থাকে, বৃষ্টির পানি বা বর্ষার পানি। যদি বর্ষার পানি অথবা বৃষ্টির পানি আপনার জমিতে থেকে যায় তাহলে আপনি ওখানে কলা চাষ করতে পারবেন না, কারণ পানিতে আপনার কলা গাছ নষ্ট হয়ে যাবে। এই যে দেখছেন এখানে আমার ওই যে ওই বাগান থেকে চারা আনতেছে, এই যে চারাগুলা, এই চারাগুলা উঠায় রাখছে। সব চারা আজকে এখানে এনে রাখবে, কালকে রোপণ করব। তো অবশ্যই কলা চাষ করার ফার্স্টে আপনার উন্নত মানের ভালো জাতের চারা বাছাই করতে হবে। আপনি ভাইরাস মুক্ত ভালো জাতের চারা আপনি যেখান থেকেই পারেন ক্রয় করবেন, তারপর আপনি কলা বাগান করবেন। আর যদি ভাইরাস আলা চারা আপনার বাগানে রোপণ করেন তাহলে কিন্তু ভাই আপনি লসে পড়ে যাবেন। তো কালকে আমি এখানে চারা রোপণ করব, কালকে আপনাদেরকে দেখাবো কিভাবে কলার চারা রোপণ করতে হয়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।